রাজনৈতিক অস্থিরতা যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৯ মে গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আল কাদির ট্রাস্ট মামলা জামিনে মুক্তি পেয়ে এবার স্বাধীনতার ডাক দিলেন ইমরান খান। শনিবার সন্ধ্যায় লাহোরের বাসভবনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর পাকিস্তানের নৃশংস নির্যাতনের নিন্দা জানান তিনি। এছাড়াও পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন এই পিটিআই নেতা। একই সঙ্গে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনবির বিরুদ্ধেও মামলা করবে দলটি। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে উঠে আসে তথ্য। একই সঙ্গে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভে নিরস্ত্র নাগরিকদের হত্যার বিরুদ্ধেও মামলা করার কথা জানায় ইমরানের দল। আর এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানদের আসামি করার হুঁশিয়ারি দেন তারা। দুর্নীতি মামলায় গেল সপ্তাহে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। ইমরানের দল পিটিআই এই ঘটনাকে অপহরণ বলে দাবি করছে। পরে অবশ্য পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ও বেআইনি বলে রায় দেন। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।